তৃণমূলের শ্রমিক অঙ্গন থেকে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্ব চাই। এই জন্য ট্রেনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে নিজেদের মান উন্নয়ন করতে হবে, তাদের সিলেবাস অধ্যয়ন করতে হবে, তাদেরকে শ্রমিক সংগঠন সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম শ্রমিকদের যে মর্যাদা দিয়েছে সেই ব্যাপারে তাদের নিজেদের মধ্যে জ্ঞান অর্জন করতে হবে। শ্রমিক নেতৃত্ব হিসাবে শ্রমিকদের প্রতি দরদি হতে হবে, শ্রমিকদের প্রতি ভালোবাসা সৃষ্টি হতে হবে। শ্রমিকদের সুবিধা অসুবিধায় আমার অন্তর কাঁদবে এবং এভাবেই আমি শ্রমিক নেতৃত্বের আসনে নিজেকে সমাসীন করার জন্য আমরা কাজ করব না। তবে আমরা এই কার্যক্রমগুলো যদি পরিচালনা করি তাহলে সাধারণ শ্রমিক জনগোষ্ঠী আপনাকে নেতৃত্বের আসনে সমাসীন করবেন এবং শ্রমিকদের সমস্যার সমাধানে আপনি অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। প্রিয় ভাইরা, শ্রমিকদেরকে তাদের ন্যায্য অধিকার দেওয়া হয় না। শ্রমিকদেরকে মালিক এবং রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করে থাকে। শ্রমিকদের কর্মঘণ্টা মেনে চলা হয় না। শ্রমিকদের শ্রমবান্ধব কোনো পরিবেশ নেই কাজ করার। শ্রমিকদের জন্য তাদের মালিক এবং শ্রমিকের যে পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল, পারস্পরিক যে শেয়ারিংয়ের সম্পর্ক ছিল, মালিক শ্রমিকের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে মালিক এবং শ্রমিকদের সেই সম্পর্ক বিদ্যমান নাই। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ খাত গার্মেন্টস সেক্টর। গার্মেন্টস খাতে বাংলাদেশের অগ্রগতিকে অবদমিত করার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রের চক্রান্তে কিছু মালিক এবং কিছু রাজনৈতিক দল পিছন থেকে শক্তি দিয়ে আমাদের শ্রমিকদেরকে উস্কে দিয়ে গার্মেন্ট সেক্টরে উত্তেজনা তৈরি করে আমাদের উৎপাদনকে ব্যাহত করার জন্য চেষ্টা করছে। সংগ্রামী ভাইয়ের আমার, রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ হাসিলের জন্য শ্রমিক সংগঠনগুলোকে রাজপথে নামিয়ে থাকে। আমরা দেখেছি কোন শ্রমিক দল, কোন মালিক এবং কোন রাজনৈতিক দল শুধুমাত্র শ্রমিকদের উন্নয়ন, অগ্রগতি এবং তাদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রগতিতে তাদেরকে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য ভূমিকা পালন করে না। শ্রমিকদেরকে ব্যবহার করে তারা তাদের নিজেদের দলীয় এবং ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতে চায়। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শ্রমিক কল্যাণ ফেডারেশন তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করে চলেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, ইসলাম যেহেতু একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম শ্রমিকদেরকে সম্মান এবং মর্যাদার আসনে সমাসীন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই মজুরি দিতে হবে। শ্রমিকদের অধিকারের ব্যাপারে ইসলাম কতটুকু সচেতন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটি বাক্য যদি আমরা ব্যাপকভাবে বিশ্লেষণ করি তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার অধস্তন যারা শ্রমিক, যারা তোমার তত্ত্বাবধানে কাজ করে, যারা তাদেরকে সামর্থ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না। তুমি যা খাও তা যেন তাদেরকেও দিতে পারো, সেই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, বিশ্ব মানবতার মুক্তিদূত
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের মর্যাদা, সম্মান এবং অধিকারের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন সেগুলোকে সামনে রেখে শ্রমিক কল্যাণ ফেডারেশন বরাবরই বলে আসছে, শ্রমিকদের অধিকার যদি নিশ্চিত করতে হয় তাহলে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। সুতরাং শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আগামী দিনে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য, নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য, দেশের উৎপাদন বৃদ্ধির জন্য, দেশের শান্তি শৃঙ্খলাকে প্রতিষ্ঠার জন্য এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সার্বিকভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য যে দাবি, সেই দাবিকে আরো জোরদার করতে হবে। এই দাবির যৌক্তিকতা, এই দাবির প্রয়োজনীয়তা, এই দাবির গুরুত্ব এবং এই দাবির মাধ্যমে যে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে, যা অন্য কোনো মতবাদ, সংগঠন অথবা জীবন আদর্শের মাধ্যমে অথবা অন্য কোনো শ্রমনীতির মাধ্যমে এটি বাস্তবায়িত হওয়া সম্ভব নয়, সেই বিষয়টি শ্রমিক জনগোষ্ঠীর কাছে পরিষ্কার করতে হবে এবং তুলে ধরতে হবে। ইসলামের আদর্শিক সৌন্দর্যকে নিজেরা যেমনিভাবে আমরা পালন করব, নিজেদের আচরণ, নিজেদের চলাফেরা, নিজেদের চরিত্র, নিজেদের লেনদেন, নিজেদের কথাবার্তার মাধ্যমে শ্রমিকদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, পারস্পরিক সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনে নিজেরা নিজেদেরকে আবদ্ধ করার মধ্য দিয়ে আমরা এমন এক অনুপম আদর্শ শ্রমিক জনগোষ্ঠীর সামনে তুলে ধরব যে স্বাভাবিকভাবেই আমাদের, যাতে করে সাধারণ শ্রমিক জনগোষ্ঠী আমাদের দিকে এগিয়ে আসে, আমাদের দিকে আকৃষ্ট হয়, আমাদেরকে গ্রহণ করে নিতে তাদের অন্তরের মধ্যে একটা আগ্রহ এবং আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়। আমাদেরকে সেইভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য ইস্যু ভিত্তিক আন্দোলন সংগ্রাম রাজধানীতে আরো জোরদার করতে হবে। মনে রাখতে হবে, ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের রাজনীতির রাজধানী ঢাকা মহানগরী দক্ষিণ। সুতরাং শ্রমিকদের আন্দোলনের রাজধানী, সংগ্রামের রাজধানী হবে ঢাকা মহানগরী দক্ষিণ। ঢাকা মহানগরী দক্ষিণ শ্রমিকদের অধিকার আদায়ের জন্য, শ্রমিকদের দাবি প্রতিষ্ঠার জন্য, শ্রমিকদের প্রতি অবিচার এবং শ্রমিকদের প্রতি অসদাচরণের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে গোটা বাংলাদেশে ঢাকা মহানগরী দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে একটা আদর্শের নমুনা, একটা মডেল হিসাবে উপস্থাপন করতে হবে। যেখানেই শ্রমিকদের সমস্যা সেখানেই শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রিয় ভাইরা আমার, যেখানেই শ্রমিকদের উপরে নির্যাতন সেখানেই শ্রমিক কল্যাণ ফেডারেশন। যেখানেই শ্রমিকদের দাবি আদায়ের ব্যাপারে আন্দোলন সংগ্রাম, তার নেতৃত্বে থাকবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণ। প্রিয় ভাইরা আমার, শ্রমিকরা আমরা জানি আপনারা নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠীর প্রতীক, কিন্তু এরপরেও মানবতার প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, মানুষের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। আল্লাহর সন্তুষ্টির জন্য 18 কোটি জনগোষ্ঠীর মানুষের মুক্তির জন্য, বিশেষ করে শ্রমিক অঙ্গনের মানুষের মুক্তির জন্য, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে ইবাদত হিসাবে আল্লাহকে খুশি করার জন্য ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম পরিচালনা করতে হবে। ব্যাপক ভিত্তিক সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে, ব্যক্তিগতভাবে করতে হবে এবং শ্রমিক কল্যাণের প্রত্যেকটা ইউনিট, ওয়ার্ড, থানা সংগঠন, প্রত্যেকটা ট্রেড এবং ট্রেড ইউনিয়ন এবং ট্রেড ভিত্তিক সংগঠনের মাধ্যমে আমরা ব্যাপকভাবে সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম, সমাজ কল্যাণমূলক কার্যক্রম আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। শ্রমিক কল্যাণ
আমাদের এই প্রিয় কাফেলা সমাজ কল্যাণমূলক কাজ করার ক্ষেত্রে তারা কখনোই দল মত এটা বিবেচনা করবে না, ধর্ম বর্ণ বিবেচনা করবে না। মানুষের জন্য, মানবিক দায়িত্ব পালনের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন সব শ্রমিকদের কাছেই ছুটে যাবে। আমাদেরকে সেইভাবে ভূমিকা পালন করতে হবে। আমরা এই বছরে নতুন নেতৃত্বের কাছে আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই যে তারা তাদের তৎপরতা দিয়ে প্রত্যেকটি থানায় থানায় সকল ট্রেড ইউনিয়ন কায়েম করবে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের পুরো সংগঠনকে ট্রেড ভিত্তিক পুনর্বিন্যাস করতে হবে। পুরো সংগঠনকে শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে নিয়ে যেতে হবে এবং শ্রমিক জনগোষ্ঠীর ভিতর থেকেই শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বকে তুলে আনতে হবে। প্রিয় ভাইয়ের আমার, সেই জন্য আমাদেরকে ট্রেড ভিত্তিক সংগঠন কায়েমের কোনো বিকল্প নেই। আমরা প্রতিটি থানায় যতগুলো ট্রেড রয়েছে ততগুলো ট্রেড পুনর্বিন্যাস হবে এবং ততগুলো ট্রেডই আমরা ট্রেড ইউনিয়ন হিসাবে এই বছরে কায়েম করব ইনশাআল্লাহ। এক্ষেত্রে যারা যে জায়গায় অবস্থান করছেন আপনারা নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করবেন। প্রিয় ভাইরা আমার, আমরা শ্রমিক অঙ্গন থেকে, তৃণমূলের শ্রমিক অঙ্গন থেকে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্ব চাই। এই জন্য ট্রেডে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে নিজেদের মান উন্নয়ন করতে হবে, তাদের সিলেবাস অধ্যয়ন করতে হবে, তাদেরকে শ্রমিক সংগঠন সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম শ্রমিকদের যে মর্যাদা দিয়েছে সেই ব্যাপারে তাদের নিজেদের মধ্যে জ্ঞান অর্জন করতে হবে। শ্রমিক নেতৃত্ব হিসাবে শ্রমিকদের প্রতি দরদি হতে হবে, শ্রমিকদের প্রতি ভালোবাসা সৃষ্টি হতে হবে। শ্রমিকদের সুবিধা অসুবিধায় আমার অন্তর কাঁদবে এবং এভাবেই আমি শ্রমিক নেতৃত্বের আসনে নিজেকে সমাসীন করার জন্য আমরা কাজ করব না। তবে আমরা এই কার্যক্রমগুলো যদি পরিচালনা করি তাহলে সাধারণ শ্রমিক জনগোষ্ঠী আপনাকে নেতৃত্বের আসনে সমাসীন করবেন এবং শ্রমিকদের সমস্যার সমাধানে আপনি অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। প্রিয় ভাইরা, তৃণমূল থেকে আমরা শ্রমিক নেতৃত্ব গড়ে তুলতে চাই। সেই জন্য এই বছরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে তৃণমূলে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের 3 দিন থেকে 5 দিন পর্যন্ত আমরা কর্মশালা করব ইনশাআল্লাহ এবং আগামী দিনে তৃণমূলের নেতৃত্ব থেকেই শ্রমিক কল্যাণের সকল সেক্টরের প্রকৃত শ্রমিকদেরকে নেতৃত্বের আসনে নিয়ে আসার জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, পরিবর্তিত পরিস্থিতিতে এদেশের ইসলামী আন্দোলনের প্রতি জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আপনারা যদি শ্রমিক কল্যাণ ফেডারেশনের আদর্শ, কর্মসূচি, কর্মপদ্ধতি, আমাদের আদর্শিক সৌন্দর্য, আমাদের দাবি দেওয়া, আমাদের কার্যক্রম যদি সুন্দর করে সাধারণ শ্রমিক জনগোষ্ঠীর সামনে তুলে ধরতে পারেন, আমি বিশ্বাস করি দলে দলে এদেশের সাধারণ শ্রমিকরা শ্রমিক কল্যাণ ফেডারেশনকেই তাদের আদর্শিক সংগঠন, ভালোবাসার জায়গা, প্রাণের সংগঠন হিসাবে তারা গ্রহণ করে নেওয়ার জন্য প্রস্তুত আছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য ব্যাপকভাবে সাধারণ শ্রমিকদের মধ্যে আমাদেরকে ছুটে যেতে হবে। যারা দাওয়াত গ্রহণ করবে তাদেরকে সংগঠিত করতে হবে এবং সংগঠনের পতাকা তলে তাদেরকে নিয়ে এসে আগামী দিনে ঢাকা মহানগরী দক্ষিণে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে এমন এক শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাতে হবে যাতে করে অন্য সকল শ্রমিকের সংগঠনগুলো শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিযোগিতায় টিকে থাকতে না পারে। আমরা বল প্রয়োগ করে নয়, চাপ প্রয়োগ করে নয়, আমরা আমাদের আদর্শিক সৌন্দর্যকে তুলে ধরে শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের দাবি আদায়ের কর্মসূচি পালনের মাধ্যমে এবং ইসলামের আদর্শিক সৌন্দর্যকে, ইসলামী শ্রমনীতিকে ব্যাপকভাবে যদি জনগণের সামনে তুলে ধরতে পারেন,
বিশেষ করে শ্রমিক অঙ্গনের শ্রমিক জনগোষ্ঠীর সামনে আপনারা তুলে ধরতে পারেন। সেই দিন বেশি দূরে নয় যেদিন সকল শ্রমিক সংগঠন থেকে মুখ ফিরিয়ে সাধারণ শ্রমিক জনগোষ্ঠী শ্রমিক কল্যাণের পতাকা তলের দিকে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে যে নবগঠিত 2 বছরের জন্য কমিটি, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সেক্রেটারি সহ পুরো কমিটিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তাদের নেতৃত্বে ঢাকা মহানগরী দক্ষিণকে একটি শক্তিশালী শ্রমিক সংগঠন হিসাবে, অপ্রতিদ্বন্দ্বী একটি শ্রমিক সংগঠন হিসাবে, গ্রহণযোগ্য একটি শ্রমিক সংগঠন হিসাবে, একটি মজবুত শ্রমিক সংগঠন হিসাবে গোটা বাংলাদেশের সামনে মডেল হিসাবে উপস্থাপন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।